আমি আমার লেখা ছোট গল্প আমি আছি সবখানে পর্ব 1 পড়ছি। পাখিটা তার পালক ফেলে গিয়েছে দূরের চরে। কিছু হরিণ ঘাস লতাপাতা খেয়ে উচ্ছিষ্ট অংশ ফেলে রেখেছে। অনেক পাখির পালকটা হাতে নিয়ে এক দৃষ্টে চেয়ে আছে। উর্মি বলল, কী ব্যাপার, তুমি কি দেখছো অমন করে? দেখছি। হ্যাঁ দেখছি। আরে কি দেখছো বলবে তো? এই যে পাখি পালক ফেলে গিয়েছে, এর অর্থ হলো কোনো না কোনো চিহ্ন সবাই ফেলে যায়। ওরা সুন্দরবনে বেড়াতে এসেছে একটা গ্রুপের সাথে। বেশ কিছুদিন ধরে মানসিকভাবে খুব ক্লান্ত ছিল অনেক। অফিসের কাজের ঝামেলা এত বেড়ে গিয়েছিল যে আর পেরে উঠছিল না। আর উর্মিকে নিয়ে একটা সন্দেহ দানা বেঁধেছিল, সেটাও একটা কারণ ছিল। সেদিন ওদের মেয়ে সুমি বলেছিল, বাবা তুমি যখন অফিসে চলে যাও তখন অর্ণব আঙ্কেল আসে বাসায়। ভাগ্য ভালো যে উর্মি সেখানে ছিল না এবং কথাটা শুনতে পায়নি। অনেক বলেছিল, এসে কি করে? এই তো চা বিস্কিট খায়। তারপর এমন সময় সেখানে এসে পড়ল উর্মি। কী কথা হচ্ছে বাপ বেটির মধ্যে শুনি? সুমির বয়স 6 বছর চলছে। হঠাৎ করে অনেকের মনে একটা প্রশ্ন দেখা দেয়, সুমি তো স্কুলে থাকে তখন, তাহলে কখন আসে অর্ণব? ও তো একটা এনজিওতে জব করছে, সময় কোথায় মানুষের বাসায় আসার? নাকি মেয়েটা মিথ্যে কথা বলছে? সুমিকে এখানে আনা হয়নি কারণ ছোট মানুষ এখানে এসে কি করবে, ওকে নানি বাড়ি রেখে এসেছে। অনেক বলল, আচ্ছা উর্মি, মানুষও কিন্তু কিছু অপকর্মের চিহ্ন রেখে যায়, তাই না? কি বলছো? এত অন্যরকম কথাবার্তা ভালো লাগছে না। চলো সবাই শিপে যাচ্ছে, আমরাও যাই। ওদের সকালের ভুনা খিচুড়িটা দারুণ লাগে খেতে, বলে উর্মি। আসলেই পানির কাছে এলে খিদে যেন বেড়ে যায়, বলে অনেক। আমি আমার লেখা ছোট গল্প আমি আছি সবখানে পর্ব 1 পড়লাম। পরবর্তী অংশ থাকবে আগামী পর্বে। ধন্যবাদ।